ইউএস ওয়ার্ল্ড র্যাঙ্ক অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থান 584তম, যা গত বছর ছিল 554তম। তো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আরো যে বিশ্বের যে ইউনিভার্সিটি গুলো আছে, অনেকগুলো ফ্যাক্টর বা ক্রাইটেরিয়ার মাধ্যমে বেসিক্যালি ওয়ার্ল্ড র্যাঙ্ক করা হয়ে থাকে। কিউএস র্যাঙ্ক অনুযায়ী এটা করা হয়। তো এই ফ্যাক্টরগুলোর মধ্যে রয়েছে একাডেমিক রেপুটেশন, এমপ্লয়ার রেপুটেশন, সাস্টেনেবিলিটি, টিচার স্টুডেন্ট রেশিও, সাইটেশন পার ফ্যাকাল্টি, ফ্যাকাল্টি, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, এরকম আরো অনেকগুলো ক্রাইটেরিয়া আছে যার মাধ্যমে বেসিক্যালি এই ওয়ার্ল্ড র্যাঙ্কটা করা হয়ে থাকে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি পিছিয়ে আছে যে ক্রাইটেরিয়া গুলোতে, সেটা হলো ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি এন্ড ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। এই দুইটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চাইলেও আসলে ভালো করা যায় না, যে কারণে দেখা যায় এই দুইটাতে বাংলাদেশের যে মার্কস গুলা খুবই কম আসে। যেমন ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টিতে মনে হয় 2.2, আর ইন্টারন্যাশনাল স্টুডেন্টে মনে হয় আছে 1.4, যেটা আসলে খুবই খুবই কম। বাট বাংলাদেশের যে অন্যান্য ক্রাইটেরিয়া যেগুলো আছে, ওগুলা চাইলে ইমপ্রুভ করার মাধ্যমে এর পজিশনটা আগের থেকে অনেক ভালো করা বা ইমপ্রুভ করা যাবে। যেমন সাইটেশন পার ফ্যাকাল্টিতে বাংলাদেশের কিউএস র্যাঙ্ক অনুযায়ী যে ভ্যালুটা দেখলাম, সেটা হলো 6.9, যেটা আসলে খুবই খুবই কম। যদি আমরা কোনোভাবে সাইটেশন পার ফ্যাকাল্টি যেটা আছে এটার মান যদি আমরা ইনক্রিজ করতে পারি, তাহলে দেখা যায় আমাদের ওয়ার্ল্ড র্যাঙ্ক অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান আগের থেকে আসলে অনেক বেশি বেটার হবে। সো আমরা নেক্সট কোনো ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আমাদের এই ক্রাইটেরিয়া গুলা ইমপ্রুভ করা যায়।